আজকে তোমাদের জন্য একটি সমাধান নিয়ে আলোচনা করছি, যা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ একটি ভগ্নাংশকে ছোট করা। তো এটা নিয়ে অনেকের মধ্যেই সমস্যা হয়, যারা বিশেষ করে ছোট। তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি সহজেই, তার সমাধান নিয়ে একটু আলোচনা করছি। যেমন আমি এখানে দুটো উদাহরণ নিয়েছি। প্রথমটি হচ্ছে 15/25। এটাকে আমরা কীভাবে ছোট করতে পারি দেখো। এখানে আমাদের সব থেকে সুবিধাটা হয় আমরা যদি নামতাটা মুখস্থ করে রাখতে পারি তাহলে। আর যদি নামতাটা মুখস্থ না রাখতে পারি তাহলে এটা কিভাবে করব দেখো। এটা একটা খুবই সহজ পদ্ধতি। আমরা প্রথমে কি করব, 15কে আগে উৎপাদক করব, অর্থাৎ 15কে আমরা ভাঙাচ্ছি। দেখো 3 দিয়ে ভাগ করতে পারি, এটা যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে 3 × 5 = 15, আর নিচে 25 আছে। তাহলে 25টাকে ভাঙালে কী হবে, তাহলে 25টাকে যদি ভাঙাই, 25 একটা বিজোড় সংখ্যা, তাহলে 25কে আমরা লিখতে পারি 5 দিয়ে ভাঙালে 5 × 5 = 25। এবারে আমরা কি করব, 15-র জন্য কি হলো 3 × 5 আকারে উপরে আমরা লিখব। তাহলে 3 × 5 হলো। আর 25-এর জন্য কি হলো 5 আর 5, অর্থাৎ 5 × 5 করলে 25 হবে। তাহলে এখানে আমরা লিখব 5 × 5। এবার এটাকে কি করব দেখো, একই জিনিস। দেখো উপরে একটা 5 আছে, নিচেও একটা 5 আছে, তাহলে অতএব এটাকে আমরা কাটতে পারি। আর উপরে থাকলো একটা 3 আর একটা 5, এটা হচ্ছে অবশিষ্ট থাকলো। এই দুটোকে আর আমরা একই নয় বলে কাটতে পারছি না। তাহলে এই যে 3 এবং নিচে 5, এটা আমাদের থেকে যাবে। তাহলে 3/5, অর্থাৎ লবের জায়গায় থাকলো 3, হরের জায়গায় থাকলো 5। তাহলে এটাই হলো আমাদের 15/25-এর লঘিষ্ঠ আকার, অর্থাৎ ক্ষুদ্রতম ভগ্নাংশ। এবার এইটাকেই আমরা এইভাবে না করে অন্যভাবে কীভাবে করব দেখো। নামতা বলছি আমি, নামতাটা যদি মুখস্থ থাকে তাহলে দেখো এই যে 15 এবং 25, এই দুটো সংখ্যাকে দেখো 5 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যাচ্ছে, অর্থাৎ 5-এর ঘরে নামতায় 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 3 × 5 = 15 হবে। তো এটা এখানে লিখে নিলাম 15/25। তাহলে এটা কাটছি। তাহলে 5 দিয়ে এটা কাটলে হবে 3, আর এখানে 5 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে এটা এলো কোথা থেকে দেখো, এখানে 3 দিয়ে ভাগ করছি 5 হলো 15কে, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হলো। তাহলে এই যে 5 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল 3 হলো, এবং 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হলো। এইটাই আমরা উপরে এবং নিচে লিখলাম। তাহলে এটা আমরা কি লিখলাম, 3/5। এটাই হলো আমাদের লঘিষ্ঠ আকার। তাহলে এটা আমরা দুভাবে করতে পারি। এবার আরেকটি উদাহরণ নিয়েছি একটু বড় সংখ্যার, সেটা হচ্ছে 32/48। তাহলে 32/48 এটাকে আমরা কীভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা যদি একইভাবে করি, তাহলে 32কেও আমরা প্রথমে উৎপাদক করব। তাহলে 32 যেহেতু জোড় সংখ্যা, তাহলে অবশ্যই আমাদের এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করে এটা কত হবে, এখানে হবে 16। এবার এটাকে আমরা আবার ভাগ করতে পারবো 2 দিয়ে, তাহলে হবে 8। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 4, এবং 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 2। তাহলে সংখ্যাগুলো যেগুলো এলো সেগুলোকে আমরা সব গুণ আকারে লিখে নেব। তাহলে এখানে কটা 2 এসছে, 1 2 3 4 5টা। তাহলে এখানে আমরা লিখব 2 × 2 × 2 × 2, 1 2 3 4। তাহলে আরেকটা হবে 5টা হয়ে গেল। এবার নিচে যে হরের জায়গায় আছে 48, ঠিক 48টাকেও আমরা এইভাবে ভাঙাবো। তাহলে এটা জোড় সংখ্যা হলো 48টা। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হবে 24। এবার আবার 2 দিয়ে ভাগ করলে এটা হবে 12, 2 দিয়ে এটাকে ভাগ করলে এখানে হবে 6, এবং 2 দিয়ে ভাগ করলে এটা হবে 3। তাহলে এইগুলোকে আবার আমরা লিখব ঠিক নিচে। তাহলে 4টে 2, একটা 3। তাহলে 1 2 3 4, এবং সবশেষে লিখব 3। এখন আমরা উপরে আর নিচে একই সংখ্যাগুলো কাটবো। তাহলে এখানে একটা 2 কাটতে পারছি, এখানে একটা 2 কাটতে পারছি, এখানে একটা 2, 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 এখানে একটা 2। এইবার বাকি থাকলো দেখো উপরে একটা 3 2 এবং নিচে একটা 3। এই দুটো আর একই সংখ্যা নয় বলে আমরা কাটতে পারছি না। অতএব আমাদের কত থাকবে, উপরে লবের জায়গায় থাকবে 2 এবং হরের জায়গায় থাকবে 3। তাহলে 32/48-এর যে লঘিষ্ঠ আকার সেটা হচ্ছে 2/3। এবার এইটাকেই ঠিক আমরা অন্যভাবে কীভাবে করতে পারি দেখো। এইভাবে না করেও আমরা আরও ছোট করে করতে পারি, সেটা হচ্ছে 32/48। এবার দেখো এখানে আমরা 16-র ঘরের নামতা যদি মুখস্থ করে রাখতে পারি, তাহলে 16 দুগুণে 32, অর্থাৎ 16 দিয়ে 32কে ভাগ করলে ভাগফল 2 হবে, এবং 16 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করতে পারি 3 16 48, তাহলে এখানে হবে 3। তাহলে কত হবে আমাদের, 2/3। দেখো ওই সংখ্যাটাই এলো। এবার এটা যদি তোমরা 16-র ঘরের নামতা মুখস্থ না করতে পারো, তাহলে আবার আরেকটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করে করতে পারো, যেমন 32/48। দেখো 8-এর ঘরের নামতা যদি আমরা মুখস্থ রাখি, তাহলে দেখো 4 8 32 এবং 6 8 48 হয়ে গেল। এবার এটাকে আমরা আবার কাটতে পারবো, সেটা হচ্ছে 2 দিয়ে। কাটলে কত হবে, 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6। তাহলে ঘুরে আমাদের সেই 2/3 সংখ্যাটাই হলো।
এইভাবে আমাদেরকে কোনো একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই লঘিষ্ঠ আকারের যে সমাধান তার একটা ধারণা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পেতে। সকলকে ধন্যবাদ জানাই।